নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বাজার থেকে আপনাদের দাদা এই যে 1 কেজি পাকস্থলী নিয়ে এসেছে। 1 কেজি না, এখানে 1.5 কেজি হবে। তার সঙ্গে মেটো আছে, আর যে মুরগির যে হৃৎপিণ্ড হয় ওই হৃৎপিণ্ডও আছে। তো আজকে আমি এটা রান্না করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যে আমি এই পাকস্থলী, মেটো, কলিজা কিভাবে রান্না করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এখানে সবগুলো পরিষ্কার করে দিয়েছে খুব সুন্দর ভাবে। তো আর একবার আমি বাড়িতে পরিষ্কার করে নিব। তো সব পাকস্থলী, মেট্রো, কলজা কাটা হয়ে গেছে মাত্র। আর এই একটা আছে, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাবো। তো দেখুন মেটেগুলোর কালারটা কত সুন্দর। তো আজকে রান্নাতে আমি ঝোল রাখবো না, কিন্তু ঝোল থাকবেই। কারণ আমি এখানে আছে অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আজকে আমি পেঁয়াজেরই ঝোল করব। তো কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কাঁচা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোটা কাঁচা কাঁচা জিরে, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি ছোট ছোট 3টা টমেটো কুচি নিয়েছি। তো এই টমেটোর মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো ভালোভাবে গলে যাবে। লবণ, টমেটো গুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, এর পেঁয়াজ বাটার পরে আমি রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা, তো এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, এবার আমি ভালোভাবে কষিয়ে নেবো। তো মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছড়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো।
তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পাকস্থলী, মেটে এগুলো সব দিয়ে দিব। এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট কষিয়েছি। তো দেখুন মশলার গ্রেভিটা কত সুন্দর, এর মধ্যে আর জল দিতেই লাগবে না। তো আমার পাকস্থলী রান্না হয়ে গেছে। সবার শেষে আমি জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, এই দুটো আমি গুঁড়া ব্যবহার করছি, চাইলে আপনারা বাটাও দিতে পারেন। এই রান্নাতে কিন্তু আমি একটুকু জল ব্যবহার করিনি, তাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভি হয়েছে। এই গ্রেভি দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকের রান্নাটা কিন্তু খুব সহজভাবে করলাম, শুধুমাত্র পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। তো আমার এখানে রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। তো রান্না টান্না করে বাবার ভাইকে খেতে দিয়েছি। তোরা খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা বলো, কেমন লাগতেছে খাইতে? খুব সুন্দর খাওয়া, খুব ভালো হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, মাংসের থেকে এটাই ভালো। আচ্ছা। আর আজকে জানো বাবা, একদম জল ছাড়া রান্না করছি, বুঝা যাচ্ছে? হ্যাঁ, জল সেরার মতো লাগছে না, হচ্ছে জল আছে। খুব সুন্দর হয়েছে কিন্তু, আর তেল ভাসছে তো হ্যাঁ, এই জন্য। আর গ্রেভি মশলা থেকে মশলা দিয়ে খাওয়া হয়ে যাবে। যে গ্রেভিটা আছে ওই গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যাবে, জলের এখানে প্রয়োজন নেই। না জল ভাই ঠিক আছে। তোর কেমন লাগলো? আমার খুবই সুন্দর লাগছে খেতে। এত ভালো লাগে, দাঁত আছে এর আরো ভালো লাগে। বাবার দাঁত নেই। মাংস হচ্ছে অনেক ভালো খেতে। তো আপনারা প্রথম থেকে দেখতে পেলেন কিভাবে রান্না করলাম। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। গ্রেভিটাও অনেক সুন্দর, যে হ্যাঁ। পেঁয়াজ পেঁয়াজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে। ওই যে দাদু ভাই ডাকে, এই যে আমি খেললাম আর মা রান্না করলো। আচ্ছা, দুই পিস খা, দেখো। আমি এখনো ছোট আছি, খেতে পারি না, আর তো বড় হই। হ্যাঁ, আরে 1 বছর গেলে গা।